এতক্ষণ পর্যন্ত আমরা যেই এইচটিএমএলটা শিখছি এতক্ষণ পর্যন্ত এটা ছিল মোটামুটি আগুসালো, মানে আমরা ঠিক মতো আসলে গুছাইয়া তেমন কিছু করি নাই, ইচ্ছা মতো যেখানে যেখানে করছি মানে আন্দাজে মান্দাজে করে ফেলছি, কারণ আমরা আসলে কনসেপ্টগুলো একটু একটু করে ধরার চেষ্টা করছি। কিন্তু তুমি যদি সিরিয়াস ওয়েব ডেভেলপমেন্ট করো বা ওয়েবসাইট বানাও, সেক্ষেত্রে তোমাকে একটা স্ট্রাকচার মেনটেন করতে হবে, মানে ওয়েবসাইটটা পুরোপুরি একটা সুন্দর একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। এবং সাধারণত ওয়েবসাইটের হচ্ছে তোমার 3টা পার্ট হবে। আচ্ছা, 3টা পার্ট হচ্ছে, এবং এটা যেহেতু একটা HTML ফাইল, এই জন্য এটা শুরু হবে একটা HTML ট্যাগ দিয়ে। তারপরে তুমি HTML ট্যাগ দিবা, এটা হচ্ছে একদম মেইন বডি। এর ভিতরে হচ্ছে তোমার আরও 2টা পার্ট আসবে, একটা হচ্ছে হেড আর হচ্ছে বডি। চাইলে তুমি ফুটার একটা অ্যাড করতে পারো। তার মানে তুমি করবা হচ্ছে একটা হেড, এই একটা হেড ট্যাগ বলে, হেড ট্যাগের মধ্যে অনেক জিনিস থাকে, তুমি অনেক কিছু করবা, কোনো ট্যাগ লিখবা বা হচ্ছে অন্য কোনো এক্সটার্নাল জিনিস লোড করবা, এগুলো ওখানে থাকে। আর এতক্ষণ পর্যন্ত আমরা যেটা করছি, এই যেগুলো লিখছি, এগুলো সবই বডির ভিতরে থাকবে। মানে এই যে H1 H2 পুরো ওয়েবসাইটের কন্টেন্ট যত কিছু তুমি দেখতে পাবা, এগুলো শুধুমাত্র এই বডির ভিতরে থাকবে। আর বডির নিচে তুমি আরেকটা জিনিস দিতে পারো, সেটা হচ্ছে ফুটার। তার মানে এই তুমি ফুটার জিনিসটা তুমি আলাদা ইউজ করতে পারো তলার মধ্যে। অনেকে ফুটারটা আবার বডির ভিতরেও দেয়। তো যে কোনোই দাও, তোমাকে চিন্তা করতে হবে যে HTML এর মোটামুটি হচ্ছে 2টা কোর পার্ট আছে। আমাদের বডিতে চিন্তা করতে পারো, আমাদের কি, এটা হচ্ছে আমাদের হেড, তারপরে নিচের অংশটা হচ্ছে বডি, আর পা হচ্ছে ফুটার, ওইভাবে চিন্তা করতে পারো। আর HTML করতে গেলে তোমার সবার উপরে একটা জিনিস লিখতে হয়, সেটাকে বলা হচ্ছে ডক টাইপ। তুমি চাইলে পুরো একটা ডক টাইপ, মানে এই ডকুমেন্টটা কোন টাইপের, ধরো HTML ধরো আজকের এই 1 মাস 2 মাস বা 1-2 বছরের বিষয় না, এটা শুরু হচ্ছে অনেক আগে, ধরো হচ্ছে প্রায় 30 বছর হয়ে গেছে। তো এর মাঝখানে অনেকগুলো ভার্সন আসছে, 1 2 3 4, তারপরে HTML5 আসছে, সেটাও হয়ে গেছে 5-7 বছর হয়ে গেছে। তো তোমাকে একটা ডক টাইপ বলে দিতে হয়। এই জন্য HTML এর উপরে তোমার একটা ডক টাইপ লিখতে হয় আর কি। এই ডক টাইপ লিখে তুমি বলে দিতে হবে যে এই HTML ফাইলটা হচ্ছে কোন টাইপের HTML। তো এটা করার জন্য তুমি এই পুরো স্ট্রাকচারটা নিজে নিজে করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু একটা শর্টকাট উপায় আছে। স্পেশালি ভিজুয়াল স্টুডিও কোডে একটা জিনিস ইউজ করে, বলে হচ্ছে ইমেট। এই ইমেট দিয়ে তুমি যদি এই এক্সক্লেমেটরি সাইনকে ক্লিক করে তুমি যদি হচ্ছে ট্যাব দাও, তাহলে তোমাকে কিন্তু পুরো একটা HTML ফাইলের স্ট্রাকচার দিয়ে দিবে। এই উপরে ডক টাইপ দিয়ে দিছে, এটা ল্যাঙ্গুয়েজটা কি, ইংলিশ ধরো, এটা বলে দিছে। তারপরে তোমার হেড দিয়ে দিছে, তারপরে বডি দিয়ে দিছে, এবং এই যে HTML ট্যাগ, এখানে হচ্ছে একটা অ্যাট্রিবিউট দিছে, তুমি এটা না দিতে পারো, কিন্তু এই যে বডি দিয়ে দিছে, তার ভিতরে হচ্ছে এই যে হেড দিয়ে দিছে। তার মানে পুরো একটা স্ট্রাকচার করে কিন্তু তোমাকে করে দিছে। এই স্ট্রাকচারের মধ্যে এই ম্যাটা ট্যাগ দিয়ে আসলে 2টা কাজ করতেছে এখানে। ম্যাটা মানে হচ্ছে এগুলো কখনো দেখা যাবে না, এটা 2টা পারপাস ইউজুয়ালি করে। যারা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে, ধরো গুগলে সার্চ দিলে তোমার ওয়েবসাইটটা দেখাবে, সেই জন্য ওরা কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়ে দেয় যে আচ্ছা ভাই, আমার এই ওয়েবসাইটটা হচ্ছে কদু বিক্রেতার ওয়েবসাইট, তার মানে বিভিন্ন ধরনের কদু, বিভিন্ন ধরনের লাউয়ের বৈশিষ্ট্য, লাউ খাইলে কি উপকার হবে, স্বাদের লাউ কারো বৈরাগী বানাবে, এরকম সব কিছু এখানে বলা আছে। তো ওই জিনিসগুলো বলে দিলে গুগল তাদের হচ্ছে যেই সফটওয়্যার আছে, সফটওয়্যার দিয়ে সব ওয়েবসাইটগুলো পড়ার সময় এই ট্যাগগুলোকে ওরা স্পেশালি দেখে, এবং সেই অনুসারে তোমার ওয়েবসাইটটাকে সার্চ রেজাল্টটা দেখায়। তো এই রিলেটেড ইনফরমেশন থাকে। আবার এই জিনিসটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট, টাইটেল। ধরো তোমার যদি এই টাইটেল ট্যাগটা না থাকে আর কি, টাইটেল মানে কি, কোনো একটা জিনিসের মানে মেইন হেডিং আর কি। তুমি যদি তোমার ওয়েবসাইটে যাও, এইখানে তোমাকে হচ্ছে ধরো এই ফাইলের নাম দিয়ে দিছে, কিন্তু এখানে কিন্তু ফাইলের নাম দেয় না, বরং এখানে দিয়ে দিছে যে এখানে আমরা second.html দিছে, কিন্তু এখানে সুন্দর করে বলে দিচ্ছে যে টাইটেলে কি, ইন্দো আরিয়ান। এবং দেখলে তুমি বুঝতে পারো যে এই টাইটেলের মধ্যে দেখলে যে কোনটা কোন ওয়েবসাইট, তুমি মোটামুটি দেখে বুঝতে পারো এটা প্রোগ্রামিং হিরো, এটা ইনপুট, ওদের একটা ইমেজ দিয়ে দিছে, এদেরও একটা ইমেজ দিয়ে দিছে, তুমি কোনো ইমেজ দাও নাই বলে এই জিনিসটা গ্লোবের মতো দেখাচ্ছে। তুমি চাইলে তোমার একটাকে বলে ফ্যাব আইকন, এটা তুমি দিতে পারো। যাই হোক, আর এই নামটা দিয়ে তুমি বুঝবে যে কি ওয়েবসাইট, second.html দিয়ে তুমি বুঝতেছো না। তো সেই ক্ষেত্রে তুমি হচ্ছে এই টাইটেল ট্যাগটা ইউজ করবা। তার মানে তোমার ডকুমেন্টের টাইটেল, এই টাইটেল কি, সেটা হচ্ছে যে ধরো হচ্ছে অ্যাবাউট মি, এটা সেভ করলা। তারপরে তুমি যদি তোমার ওয়েবসাইটে গিয়ে রিলোড করো, তাইলে এই যে দেখো অ্যাবাউট মি, তার মানে তুমি অ্যাবাউট মি লিখে যদি আরও কিছু লিখে দাও, অ্যাবাউট মি, ধরো তোমার নাম হচ্ছে যে তাবিজ খান,
তোমার নাম হচ্ছে তাবিজ খান, তো তুমি যদি এখানে এসে রিলোড করো তাহলে অ্যাবাউট মি তাবিজ খান এই টাইটেল দেখলে আমি বুঝতে পারবো, অন্য ট্যাব খোলা থাকলে আমি বুঝতে পারবো যে আচ্ছা এইখানে তাবিজ খান সম্পর্কে কিছু জিনিস বলা আছে। সো এই টাইটেল ট্যাগটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট জিনিস। আর স্ট্রাকচারটা তুমি বুঝে ফেলছো যে ডক টাইপ, HTML হেড, এই বডির ভিতরে আমাদের যত কিছু লেখার এই জিনিসগুলো আমাদের এর ভিতরে লিখতে হবে। এইভাবে হচ্ছে একটা HTML ফাইলের স্ট্রাকচার হবে, একটা হিউম্যান বডির মতো হচ্ছে হেড বডি এই টাইপের জিনিস। তো এই জিনিসগুলোর সম্পর্কে আমরা আরও বেশি জানবো, কিন্তু আপাতত এইটুকুই থাকলে হচ্ছে এই ভিডিওতে। ভিডিও শেষে অ্যাজ ইউজুয়াল তোমাকে সিম্পল 2টা কোশ্চেন করবো, এবার বেশি করবো না, জাস্ট 2টা কোশ্চেন করবো। কোশ্চেনগুলো পরেই দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে।